নমস্কার, আমি সুকৃতি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন আজকে আমার কোয়ার্টারের সবচেয়ে সুন্দর জায়গাটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখুন তো এই জায়গাটি কেমন লাগছে, দেখে মনে হচ্ছে না কোনো একটা পর্দা টাঙিয়ে রেখেছে। আর জানেন তো আমার কোয়ার্টারের সবচেয়ে সুন্দর জায়গা হলো এটি। সকালবেলা যখন দরজাটা খুলে এখানে এসে দাঁড়াই না, আর সেই মুক্ত হাওয়াটা শরীরে লাগে, সত্যি বলছি একদম মন ছুঁয়ে যায়। আর এখানকার সবাই বলে যে তুমি কোয়ার্টারের সবচেয়ে সুন্দর একটা জায়গা পেয়েছো। আর জানেন তো যারা এখানে ঘুরতে আসে ওরা তো আমার এই বারান্দায় বসেই 1-1.5-2 ঘন্টা সময় কাটিয়ে দেয়। সবারই নাকি এই জায়গাটি খুবই ভালো লাগে। তো চলুন, অনেক কথা তো বলেছি, এখন যাই আমার কাজগুলো সেরে নিই। তো আজকে হলো সোমবার, ভাবছি নিরামিষ খাবো, কারণ শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার হয়েছে এটা। তাই ভাবছি একটু নিরামিষ খেয়ে দিনটাকে শুরু করব। তো সত্যি কথা বলতে আমি না নিরামিষ খাই না, মানে শ্রাবণ মাসটা আমি সেরকম মানি না। তো এইবার না ভাবছি নিরামিষ খেয়ে মানে শ্রাবণ মাসটাকে মানবো। তো সারা মাস নিরামিষ খাবো না, শুধু সোমবারেই খাবো। কারণ সবাই যেহেতু নিরামিষ খাচ্ছে, তো আমার মনটাও না একটু কেমন যেন হয়ে উঠলো, মানে কুচকুচ করছিল যে কেন আমি খাবো না না। তো সেটা অনেক কিছু আর কি ভেবে তো ভাবলাম যে না আমিও খাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই সব কিছু কাজ করে নিয়েছি, একদম মুছে টুছে ঘরটর মুছা সব কিছু কমপ্লিট। আর রাত্রেবেলা আমি কিছুটা এগিয়ে রেখেছিলাম, কারণ জানি সকালবেলা তো মেয়েকে স্কুলে পাঠাতে হবে। যদি রাত্রেবেলা না করে রাখি না তাহলে সকালবেলা আর সময় পাবো না। তো সেই জন্য রাত্রেবেলা কিছুটা কাজ করে রেখেছিলাম। তাই সকালবেলা দেখো একটু আলু ভাজা বানিয়ে নিচ্ছি আর পুরি বানিয়ে দিব। আর দেখুন আমার এই মেয়েটাকে যদি স্কুলের টিফিনটা পছন্দ অনুযায়ী না দিয়ে দেয় না, একদম সোজা বাড়ি নিয়ে চলে আসে। আর যদি জিজ্ঞাসা করি কিরে টিফিনটা তো খেলি না, তুমি তো পচা টিফিন দিয়েছো, তাই আমি খাইনি। তাই কয়েকদিন ধরে বলছিল যে মা সবাই না স্কুলে পুরি আর আলু ভাজা নিয়ে যায়, তুমিও আমাকে করে দিয়ে তো। তাই ভাবলাম আজকে যেহেতু নিরামিষেই খাবো, তাই পুরি আর আলু ভাজাটা ওকে বানিয়ে দেবো, টিফিনে নিয়ে যাবে। আর সকালবেলা এটাই খাবে আমি জানি, তার কারণ পছন্দ, তো পছন্দের জিনিস ছাড়া যায়। তো সকালবেলা এটাই তারপর খেয়ে স্কুলে গিয়েছিল, আর স্কুলেও এই টিফিনটাই খেয়েছিল। মানে আমি টিফিনটা বানিয়ে দেওয়াতে খুবই খুশি হয়েছে জানেন তো। আর আমার মনে হয় সব বাচ্চাগুলো মনে হয় এরকমই হয়, তাই না বলুন? আর চলুন টিফিন গুছানো কমপ্লিট। আর দেখুন ওই যে ওরা রেডি হয়ে বের হয়ে পড়েছে। আর যখনই বের হলো দরজাটার সামনে আসলো, তখনই একদম ঝরঝরায় বৃষ্টি নামা শুরু। তারপরে যে রেনকোট পরিয়ে দিলাম, আর 5 মিনিট দাঁড়িয়েও ছিল। তারপরে এই যে যাচ্ছে ওরা। আর এই আকাশের অবস্থাটা দেখেছেন, একদম অন্ধকার হয়ে আছে। তো ওই যে ওরা এখন যাবে, কারণ স্কুলটা বাদ দিলে তো চলবে না, তাই না? স্কুলে তো যেতেই হবে। তো এই টাটা করে চলে গেল। আর চলুন আমরা যাই এখন, গিয়ে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, কারণ পুজো বাকি আছে, রান্না বাকি আছে, অনেক কিছু করতে হবে, তাই না? তো এসে দেখুন আমি আগে স্নানটা করে নিয়েছি। আর এই যে তিরপালটা এখানে লাগিয়ে রাখি, কারণ বৃষ্টির জলটা না পুরো বারান্দাটা ভিজে যায়। আর মেয়েটা যেহেতু বারবার বের হয়, বারান্দাতে আসে, বাথরুম যেতে হয় এদিক দিয়ে, তো সেই জন্যই তিরপালটাকে না এখানে লাগিয়ে রেখে দিই। আর এদিকে দেখুন আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছি, ধুয়ে নিব। আর গিয়ে কিছুটা ফুল টুল এগুলো উঠিয়ে নিব। আর একটু তাড়াহুড়াই করছি, কারণ পুজো টুজো দিয়ে না রান্না করতে হবে, কারণ রান্নার কিছু করা হয়নি, ওর বাবা চলে আসবে, তো সেই জন্য। আর জানেন তো সারা কুয়াটার একদম ফুল গাছে ভর্তি, মানে চারিদিকে আমাদের ফুলের গাছ আছে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন পুজো দিতে যাব, তখন একটা ফুলও পাই না। তার কারণ সব বাচ্চাগুলো এসে ফুলগুলো নিয়ে চলে গিয়েছে। আর এখানে সবাই না খুব ভোলানাথ বাবাকে মানেন, মানে বাচ্চা বয়স্ক সবাই সবাই দেখি সকালবেলা উঠে শিবের মাথায় জল ঢালতে যায়। তো সেই জন্য ফুলগুলো নিয়ে চলে গিয়েছে। আর সকালে উঠে আমি ফুলেই পাচ্ছিলাম না। তো যাই হোক, কতগুলো পেয়েছি, এটা দিয়ে আমার যথেষ্ট হয়ে যাবে। তো ঘরে আমি পুজো দিয়েছি, শিবের ভোলানাথ বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। আর এই যে তুলসী স্থানেও একটু জল ঢেলে নিলাম।
আর চলুন গিয়ে এখন রান্নাটা সেরে নিই, কারণ খেতে হবে তো। আর ওর বাবা যখন মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিল আসার পথে না এই যে একটু পনির নিয়ে এসেছিলো, তো ওইটাই এখন কেটে নিচ্ছি। আলু দিয়ে পটল দিয়ে একটু পনিরের ঝোল বানাবো। ঝোল না, একটু মাখা মাখা করে বানিয়ে নেব। বেশ ভালো লাগে কিন্তু ওইভাবে খেতে। আর অল্প পনির না রেখে দিলাম, কারণ এখন সবজিপাতির যে দাম, তো একটু যদি সঞ্চয় করে না রাখি না তাহলে চলা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর আপনারা তো জানেনই আমাদের দুটো সংসার, এখানে একটা আছে, আবার কোচবিহারে আরেকটা সংসার আছে। তো যখনই কোনো কিছু কেনাকাটি করতে হয় না, তাহলে দুবার করে কিনতে হয়। কারণ চালের বস্তা কিনলে পরে এখানেও কিনতে হবে, ওখানেও কিনতে হবে, তাই না? কারণ ওদেরকেও তো দিতে হবে, শুধু আমরা খেয়ে যাব আর ওদেরকে দিব না সেটা তো হতে পারে না। যেহেতু ওর বাবা হলো বাড়ির বড় ছেলে, তো তার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। তো সেই জন্য আমরা যখনই আমি কোনো কিছু রান্না বান্না করি না, তখনই একটু টেনশান হয় যে একটু কিভাবে সঞ্চয় করে কিভাবে একটু কম দিয়ে রান্না করা যায়। তার কারণ হলো এখানে আমরা তো বাইরে থাকি, আপনারা তো জানেনই। তো বাইরে থাকলে তো আমরা এখানে এসেছি একটু টাকা পয়সা এগুলো ধরার জন্য, কামাই করার জন্য, সংসারটাকে ঠিকঠাক করে চালানোর জন্য, তাই না? তো একটু সেই জন্য চালানো সঞ্চয় করে চালানোর চেষ্টা করি আর। আর একটা কথা কি জানেন তো, মানুষ তো একটা সংসার চালাতেই হিমশিম খাচ্ছে, আর আমাদের তো দুটো সংসার চালানো খুবই কষ্টকর খুবই চাপ হয়ে যায় ওর বাবার উপরে। তো সেটাই হলো ব্যাপার। তো এভাবেই চলছে হাসি খুশি, এভাবেই চলছে, যা চলছে ভালো চলছে। আর তাতে আমরা খুব খুশি আনন্দেই আছি বলতে পারেন। তো চলুন, আমার তো রান্নাবান্না হয়ে গেল। আর বিকালে দেখুন কাপড়গুলো অনেকক্ষণ ধরে এখানে ঝুলেছিল, তো ভাবলাম যে না, এগুলোকে একটু উঠিয়ে নিই। তাই ওদেরকে উঠিয়ে ঘরে নিয়ে রাখবো। আর জানেন তো একদম পিঁপড়া, কি বলবো আর, বাইরে তো সারাটা বাড়ি তো আমাদের সুপারি গাছে ভর্তি। সুপারি গাছের যা পিঁপড়া সব কাপড়ের উপর দিয়ে ঘরে চলে আসে, তাই একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে আসলাম। আর ওই যে ওইদিকে ওর বাবা চলে যাবে অফিসে, আর ওর বাবা না ছোলা খেতে খুব পছন্দ করে, তো প্রতিটা হাতে হাতে যখনই যায় নিয়ে আসে। Uncle. Uncle. My what is your uncle? My uncle. Alex is to you and see uncle. Name is like. Name is Potato. Name is Potato. तो तुम्हें तो बोला है सामने शिकाओ से। एक दिन बोला सामने एक दिन আর দেখুন ওই যে ওর বাবা চলে যাচ্ছে অফিসে, আর 3টার দিকে আসছিল, খাওয়া দাওয়া করে 4টা সাড়ে 4টার মধ্যে আবার চলে যায় অফিসে। আর এখন বাজে 6:45 মতো। তো চলুন বাইরেটা না একটু ঘুরে আসি, দেখতে খুবই সুন্দর লাগছে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আবার একটু শেয়ার করি। তো দেখেছেন কেমন নীল, একদম নীল কালারের হয়ে গিয়েছে, আকাশের কালার আর পাহাড়ের কালার দুটো না এক হয়ে গিয়েছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, তো খুবই ভালো লাগছিল। ক্যামেরাতে এত ভালো আসছে না, কিন্তু এখানে মনে হচ্ছিল কি আরেকটু সামনে গিয়ে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করি, কিন্তু এখন সামনে যাওয়া যাবে না, কারণ এখন বাইরে বেরোনো খুবই একটা কি বলবো, পোকামাকড় এদিক সেদিক আছে, তো সেই জন্য আর যাবো না। তো চলুন এই ঘরে চলে এসেছি, আর মেয়েটা দেখুন আমার রং করছে। আর চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর সবাইকে পাশে থাকার অনুরোধ রইল।